আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মহোদয় নড়াইলকে আমি জানাচ্ছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। বিশেষ অতিথি হিসাবে আজকের এই অনুষ্ঠানে আসন অলঙ্কৃত করেছেন নড়াইল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মহোদয়। অনুষ্ঠানে আছেন সহকারী কমিশনার ভূমি মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন সভাপতি প্রেস ক্লাব মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন জেলা প্রশিক্ষণ অফিসার সহ আমার সদর উপজেলার উপজেলা কৃষি অফিসার, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, কৃষিজীবী ভাই এবং বোন, সকলকেই আজকের এই অনুষ্ঠানে আমি উপপরিচালক হিসাবে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি 3-4 মিনিট সময় নিব, আপনারা আমাকে একটু ধৈর্য সহকারে কথা বলার সুযোগ দিবেন। সেটি হচ্ছে যে আপনারা জানেন যে মুজিব বর্ষ চলছে, পাশাপাশি করোনাকালীন সময়ে সদাশয় সরকারের একটি মহানুভবতা যে 15,96,000 কৃষককে 14,96,970 জন কৃষককে 2 কেজি করে বীজ হাইব্রিড ধানের আবাদ বৃদ্ধি করার জন্য 2 কেজি করে বীজ বিনামূল্যে দেওয়ার উদ্যোগ। সেই হিসাবে আমরা নড়াইল জেলায় 15,000 কৃষককে 2 কেজি করে আমরা 30,000 কেজি অর্থাৎ 30 টন বীজের বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে কালিয়া এবং লোহাগাড়া উপজেলায়, কালিয়া উপজেলাতে 5,000, লোহাগাড়া উপজেলায় 4,000, 9,000 আর আজকে 6,000 কৃষকের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা জানেন যে এইটার নাম হচ্ছে হাইব্রিড বোরো ধানের বীজ। এই বীজ একজন কৃষক আজকে পাবেন 2 প্যাকেট। 2 প্যাকেটের দাম 500 টাকা, কিন্তু 500 টাকা নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি একজন কৃষক এই 2 প্যাকেট নেবে, এটা দেওয়া হচ্ছে কিন্তু 1 বিঘার জন্য। কিন্তু আপনারা ভালোভাবে জানেন যে এই 2 প্যাকেট দিয়ে কিন্তু 2 বিঘা জমিতে চাষ করা যাবে। কাঠি ব্যবহার করতে হবে 1 কাঠি। কি আপনারা যারা দাঁড়িয়ে আছেন, কথা সত্য কিনা? এই হাইব্রিড দিয়ে 33 শতক জমি হবে। এই হাইব্রিড দিয়ে 33 শতক জমি হবে, কিন্তু গভর্নমেন্ট বলছে যে এই 2 প্যাকেট দেওয়া হলো 1 বিঘা জমির জন্য। তাহলে আপনারা যদি আমাদের কথা একটু শোনেন, তাহলে এই বীজটাই সুন্দরভাবে জমিতে যাবে এবং ডাবল প্রোডাকশন আসবে। এবং এইটাই কিন্তু 40 মন, 33 শতকের জমিতে 40 মন প্রোডাকশন দেওয়ার সক্ষমতা আছে, অ্যাবিলিটি আছে। এখানে 2 প্যাকেটে আমরা 33-33-66 মন আমরা ধান পেতে পারি। 33-33-66 মন। আমরা যদি ধরি যে আপনার এখান থেকে 40 মন ধান যদি আসে, 66 মন না, আমরা ধরলাম যে আপনার জমিতে যদি 40 মন ধান যদি হয়, তাহলে আমার 15,000 কৃষক, 15,000 কৃষক থেকে যদি 40 মন করে ধরি, তাহলে 6 লক্ষ মন ধান আসবে। যদি 1,000 টাকা করে মন ধরি, 1,000 টাকা তো অবশ্যই এখন বাজার দর, যদি 1,000 টাকা মন ধরি, তাহলে 60 কোটি টাকার বড় ধান আপনাদের ঘরে উঠবে। 60 কোটি টাকার বড় ধান। আজকের জেলা প্রশাসক মহোদয়, জেলা সার্ভিস মনিটরিং কমিটির সভাপতি এবং জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি মহোদয় আপনাদের কাছে যে বীজটা তুলে দিচ্ছেন 6,000 জনকে, এটা কিন্তু 60 কোটি টাকার ফসল হবে। আপনারা কিন্তু কোনো ক্রমে মনে করবেন না এর দাম 500 টাকা। জেলা প্রশাসক মহোদয় আপনাদেরকে 500 টাকা দিয়েছেন, এটা কিন্তু মনে করবেন না। এইটা যদি আপনাদের হাতের পরশ পায়, তাহলে মাঠে এর থেকে আমরা 60 কোটি টাকার ধান পাবো। তাহলে 60 কোটি টাকা ধান পেতে গেলে আমাদের কিন্তু কিছু কৌশল অবশ্যই অবলম্বন করতে হবে। আপনি যখন এই 2 প্যাকেট বীজ পেলেন, এর 1 প্যাকেট দিয়ে 1 শতক জমিতে বীজতলা হবে, 2 প্যাকেটে 2 শতক জমিতে বীজতলা হবে। দুটো বীজতলার মাঝখানে কোদাল চলে এরকম একটা ড্রেন থাকবে, যেন পানিটা বের হয়ে যায়। এখন শীত, 2 দিন পরেই শীতে কিন্তু বীজতলাটা হলুদ হয়ে যাবে। আপনারা সন্ধ্যার সময়ে জমিতে পানি দিবেন, সন্ধ্যার সময়ে বীজতলায় পানি দিবেন, সকালবেলা বীজতলার থেকে পানিটা বের করে ফেলবেন। এই প্যাকেটটা নিয়ে যাওয়ার পরই 1 থেকে 2 ঘন্টা আপনারা রোদে শুকাবেন। এই প্যাকেটটা কেটে ধানটা বের করে 1 থেকে 2 ঘন্টা রোদে শুকাবেন। পরের দিন এটা জাগ দিবেন। জাগ দেওয়ার পর অঙ্কুরিত বীজ এটা বীজতলায় ফেলবেন। 1 প্যাকেট ফেলবেন 1 শতক জমিতে। যখনই 30-35 দিন বয়স হবে, তখন 1 কাঠি করে লাগাবেন। খবরদার কিন্তু 2 কাঠি লাগাবেন না। যদি 1 কাঠি লাগান, তাহলে এইটা হবে 2 বিঘা জমি। যদি 2 কাঠি লাগান,
তাহলে আমার এই 2 প্যাকেট থেকে হবে কিন্তু 1 বিঘা জমি। 1 বিঘা জমি মানে 40 মন। শুধু শুধু চারা সংখ্যার উপর নির্ভর করে আপনার প্রোডাকশন কিন্তু 40 মন অথবা 80 মন। কি আমি বুঝাতে পারছি কিনা? 2 কাঠি দিলে এইটা হবে হচ্ছে 40 মন ফলন। যদি 1 কাঠি দেন তাহলে এটা হবে 80 মন ফলন। এখন এই চারাটা যখন লাগাবেন, কতদিন বয়স? 30-35, ধরে নেন 35 দিন বয়সের চারা লাগাবেন। এই চারাটা কিন্তু মাটির নিচে অনেক গভীরভাবে পুঁতবেন না, ঠিক এই যে একটা কর দিয়ে পুঁতবেন, তাহলে আপনার গোছাটা বেশি হবে। আপনারা মনে করতে পারেন যে বোরো ধান পানি পছন্দ করে, যদি রেগুলার পানি দেন তাহলে ঝাড় কম হবে। আপনারা পানি দেবেন, শুকাবেন, পানি দেবেন, শুকাবেন, তাহলে ঝাড়টা বেড়ে যাবে, ফলনটা বাড়বে। এরপরেও সব কথা মনে থাকবে না। আমার প্রত্যেক ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাদের সাথে প্রয়োজনে আপনি আলাপ করবেন, তাদের সাথে মোবাইলে কথা বলবেন, প্রযুক্তিগুলো জানবেন, যেন করোনাকালীন সময়ে সরকারের উদ্দেশ্য কোনো কারণে কোনো অজুহাতে যেন ব্যর্থ না হয়। আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি।